জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় প্রতিরক্ষা শিল্প পার্ক হবে। চুয়াডাঙ্গায় জামায়াত আমির, বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে। ভোট কর্মকর্তা চূড়ান্ত করতে রিটার্নিং কর্মকর্তাদের ইসির निर्देश। कृषक कार्ड फैमिली कार्ड एक प्रताड़ना पैकेज, नहीद इस्लाम। 2000 কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির। ব্যান্ডেজ দিয়ে দুর্নীতিবাজীদের হাত মুট করে দেওয়া হবে, জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রামের মিরসরাইয়ে বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় সামরিক শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। দেশীয় সক্ষমতা বাড়ানো এবং বৈশ্বিক প্রতিরক্ষা উৎপাদন বাজারের সম্ভাবনা কাজে লাগাতেই সামরিক শিল্পাঞ্চল গড়ার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার ২৬ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেজার সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী জানান, ভারতীয় অর্থনৈতিক অঞ্চলকে G2G কাঠামো থেকে বাদ দেয়া হয়েছে। সেখানকার প্রায় ৮৫০ একর জমিকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে বেজার মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই উদ্যোগে লক্ষ্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজের আদলে একাধিক রাষ্ট্রীয় কারখানা গড়ে তোলা নয়, বরং বিদেশি অংশীদারদের সঙ্গে প্রযুক্তি বিনিময় এবং যৌথ উদ্যোগের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে সক্ষমতা তৈরি করাই মূল লক্ষ্য। ভবিষ্যতে বেসরকারি খাতের অংশগ্রহণের সুযোগও রাখা হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় ধাপে ধাপে এই শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলে জানান বিডার। দিশেহারা হয়ে কেউ কেউ জনগণের ভোটে পরাজিত হওয়ার ভয়ে ১১ দলের পক্ষে যেসব নারীরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সঙ্গে অমানবিক ও অভদ্র আচরণ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডা শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াতকে নতুন করে সুরসুরি দিও না, আমাদের পরীক্ষা করার কিছুই নেই। দলের কর্মীরা এক আল্লাহ ছাড়া হিমালয়ের সামনেও মাথা নত করে না, ধরিত্রের পরীক্ষা নিও না, সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে। সোমবার ২৬ জানুয়ারি বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, আগামী এই নির্বাচনে ১১ দলের ২২টি হাত একত্রিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। এই বাংলাদেশ দুর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিরতরে লাল কার্ড দেখাবে। গণভোটে হ্যাঁ ভোট জিতলে বাংলাদেশ জিতে যাবে, না ভোট জিতলে বাংলাদেশ হেরে যাবে। যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের যুব সমাজ সেই বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। ৫৪ বছরে যে রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, অন্য রাষ্ট্রকে তাবেদারি করেছে, সেই রাজনীতি আমরাও চাই না। দল নির্বাচিত হলে প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। তিনি বলে, যেসব জনপ্রতিনিধি জয়ী হবেন তারা কখনো সম্পদের পাহাড় বানাবে না, তাদের সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না। প্রতি বছরে তাদের এবং স্বজনদের সম্পদের হিসাব প্রকাশ করতে বাধ্য থাকবে। এছাড়াও যুব সমাজের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না, সম্মানের কাজ তুলে দিতে চাই। বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যুব সমাজের হাতকে দেশ করার কারিগর হিসেবে করতে চাই বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। আজ সোমবার ২৬ জানুয়ারি এই সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন। এতে উল্লেখ করা হয়েছে, গত ১০ ডিসেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতকৃত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল থেকে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বাদ দিয়ে প্যানেল প্রস্তুতের জন্য সব জেলা নির্বাচন অফিসারদের নির্দেশনা দেয়া হয়। ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, তবে ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা পাওয়া না গেলে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় যাচাই বাছাই করে নিয়োগ করা যাবে। নির্বাচন কমিশন ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্তকরণের জন্য সিদ্ধান্ত দিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ। এ প্যাকেজের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। বাংলাদেশের সংকট এখন কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড নয়। বাংলাদেশের আসল সংকট হচ্ছে দেশের অর্থনীতিকে চাণ্ডা করা। সোমবার ২৬ জানুয়ারি রাতে রামগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে ১০ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী মাহবুব আলমের সমর্থনে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের বড় সংকট হচ্ছে ঋণখেলাপি ও লুটেরাদের বিচারের আয়তায় আনা। বাংলাদেশে যাতে বিনিয়োগ আসে সে ধরনের পরিবেশ তৈরি করতে হবে। আমরা সেই অনুযায়ী পরিকল্পনা ও ইশতেহার নিয়ে কথা বলছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে কথা বলছি। নারীদের নিরাপত্তা নিয়েও কথা বলছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা তাহাজ্জুদের নামাজের পর ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিত থাকার আহ্বান জানিয়ে কেন্দ্র দখল করে সিল মারার পায়তারা করছে। ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবে। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারায় থাকবে। যারা ভোট প্রদানে বাধা সৃষ্টি করবে এবং নানামুখী ষড়যন্ত্র করবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির এ নেতা। এদিকে একই মঞ্চে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা আবারও মিডিয়াকে দলীয়করণের পথে যেতে দেখছি। উপরে উপরে সব প্রতিষ্ঠানকে একদিকে হেলে পড়তে দেখা যাচ্ছে। সবাইকে মনে করিয়ে দিতে চাই, ৫ আগস্টের আগে এদেশের অনেক মিডিয়া দালালি করলেও ফ্যাসিবাদকে রক্ষা করতে পারেনি। এদেশের জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে। ১ বছরে অভিযান পরিচালনা করে ১,৯০৮ কেটি ২৮ লাখ টাকা সমমূল্যের বিভিন্ন প্রকার চোরাচাল পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই পণ্যসামগ্রী জব্দ করা হয়। সোমবার ২৬ জানুয়ারি বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচাল পণ্য উদ্ধারকালে বিপুল অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ১০টি রাইফেল, ৩টি রিভলভার, ৫৬টি বিভিন্ন প্রকার গান, ১,৫০৯টি গোলাবারুদ, ৫৭টি ম্যাগাজিন, ৮টি মর্টর শেল, ৭৩,১০০টি সিসার গুলি, ২০.০৫ কেজি গান পাউডার, ৪টি মাইন, ৭৯টি হাতবোমা, ৪০টি পেট্রোল বোম, ১৭৮টি ককটেল এবং ২৫টি অন্যান্য অস্ত্র। জব্দকৃত চোরাচাল পণ্যের মধ্যে রয়েছে ৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ ও ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য। এছাড়া বিপুল পরিমাণ পোশাক, কসমেটিক্স, ইমিটেশন গয়না, চিনি, চা পাতা, পেঁয়াজ, কষ্টিপাথরের মূর্তি, মোবাইল, চকলেট ও গরুসহ বিভিন্ন প্রকার পণ্য ও যানবাহন। জব্দ তালিকায় মাদকের মধ্যে উল্লেখযোগ্য ৫৫ কেজি ৬৩৬ গ্রাম হেরোইন, ১৩ কেজি ৬৪৭ গ্রাম কোকেন ও ১,৪৭,১৪,২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার দেখানো হয়েছে। এছাড়াও দেশি বিদেশি মদ, ফেন্সিডিল, গাঁজা, নেশাজাতীয় উত্তেজনক ইনজেকশন, ক্রিস্টাল মেথ আইস সহ বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়। এছাড়া মাদক পাচার ও চোরাচালে জড়িত থাকার অভিযোগে ২,৩৩৪ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪,২৩৮ জন বাংলাদেশি নাগরিক, ১২৪ জন ভারতীয় নাগরিক এবং ৭,৩৬৮ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকার গঠনের সুযোগ পেলে দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শাফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতিবাজদের হাতে ব্যান্ডেজ দিয়ে হাত মুঠ করে দেওয়া হবে, যাতে তারা ওই হাত দিয়ে আর দুর্নীতি করতে না পারে। সোমবার ২৬ জানুয়ারি সন্ধ্যায় ঝিনাইদহ শহরের মাজির আলী হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, আমি এসেছি বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের স্মরণ করতে। আমরা তাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে প্রশ্ন রাখি, নতুন করে আরেকটি ফ্যাসিবাদ দেখতে চান কিনা।
তিনি বলেন, দেশকে নতুন করে ফ্যাসিবাদের দিকে যেতে না দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। দুর্নীতি দমনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডাক্তার শাফিকুর রহমান বলেন, চুরি বন্ধ করতে পারলে মাত্র 5 বছরের মধ্যেই দেশের চেহারা পাল্টে দেওয়া সম্ভব। তিনি আরও বলেন, যারা দুর্নীতি করে তাদের গলার মধ্যে হাত দিয়ে পেট থেকে জনগণের অর্থ বের করে আনা হবে। জনসভায় ঝিনাইদহ জেলার জামায়াতের 4 জন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াত আমির। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান।